আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমার ছেলের নাম মোহাম্মদ আরাফাত রহমান ইয়াসপি। তো আমি গতকালকে আমার দৈনিক কর্ম নিয়ে ব্যস্ত আছিলাম। হঠাৎ করে দেখি সন্ধ্যার সময় আমার ছেলেটা খান্দিয়া বাড়িতে এসে আয়ুল্লা শুনিয়ে আমি বাড়িতে আইসি। আইয়া দেখি তার মায়ে তার মাথা তো তার পানি দেরা দিয়া বমি টমি হরিয়া এমন অবস্থা যে এ শ্বাস নিতে পারেন না। তো আমি দেখিয়া আমি নিজেও খুব বিচলিত হয়ে গেছি। তাৎক্ষণিকভাবে তারে আমি একটু টেক কেয়ার করলাম। করার পরে একটু কথাবার্তা পর তার লগে আরও 2টা বাচ্চা আছে, ওগুলো সাক্ষী দেয় যে হে বিকাল টাইমে খেলাত গেছে। খেলা বলতে তার পাওয়ার সমস্যা, এ খেলায় না, ডাক্তারের নিষেধ থাকার কারণে এ খেলা উপভোগ করে দেখে অন্যান্য বাচ্চাদের খেলা দেখে। এখানে আসলে বলক আর বলকের উপরে একটা মানে বলক একটার উপরে একটা রাখার পরে প্রায় 5-6 ফুট উঁচা অবস্থায় বলকের ডিপি আছে, আর ডিপির উপরে বইয়া খেলা এনজয় করে। তো আমার গ্রামের এলাকার এখন তার নাম মোহাম্মদ সৈয়দ মিয়া, তার ছেলে ও আমার ছেলের বয়সী 10-11 বছর। তো ওই ছেলেটাও খেলাত গেছে। খেলাত যাওয়ার পরে এ যে কোনোভাবে হয়তো বেতা পাইছে কি পাইছে না, সরজমিনে আমি কেন গেছি না। ছেলেটা খান্দিয়া বাড়িতে গেছে, যাওয়ার পরে তার বাপ আইছে। তার বাপ আইয়া সব বাচিন্তরে গালিগালাজ করছে। তখন আমার ছেলেটারে পলকের উপরে বয়ার দেখিয়া তাদের দিকে তুই নকিতা এ তখন ওই যে আমি তোমার উপর লগেও লাগছি না, আর কি হলেও লাগছি না, যে বলে তুই লাগছত না, তুই আমার পরে মারছস। হয় না বা আমি খেলাত নাই, আমি কিচ্ছু করছি না, আমি আমার সমস্যা পাবো। তখন তাৎক্ষণিকভাবে তারে পরেতে তুই ওদিকে আয়, আমার গাছে উঠিয়ে আম পাড়িয়ে দে। তখন দেখো আমি আম পাড়তে পারতাম না, আমার খাওয়ার সমস্যা, আমার আব্বাই না করছেন, আমি খেলাইতাম না। আর গাছে উঠলে তো আমি গাছে উঠতেই পারি না। মানে বারবার তারে এক ধরনের চাপ প্রয়োগ করিয়া তারে মানে তারা হেনস্থা করে। তখন হে নারাজি দেওয়ার কারণে একসময় তাই ক্ষিপ্ত হয়ে গেছেন। তারে বলকর প্রায় 6 ফুট উঁচা থাকি তারে ধাক্কা মারি ফালাইছেন। ফালানির পরে হে সেন্সা উঠে গেছে, এইরকম অবস্থা তার। ছোটো বাচ্চা এ চিৎকার করে। তারপরে তাই ওই আশেপাশে বড়ই গাছ আছে, এটা যেহেতু নদীর সরবর্তী এলাকা, আর বড়ই গাছের শুকনা ডাল ভাঙ্গিয়া তারে বাড়িয়া তার পিঠে ক্ষতবিক্ষত করছে। এরপরে তার ফুয়ায় একটা GI-5 তৈরি নিতে, ও 5ও নিয়ে তার ফুয়ায়ও মারছে। পয়লা মারার পরে তাই আবার হারিয়ে নিয়ে তারে মারছেন। মারার পরে এই পর্যন্ত তাই কোনো বিচারের পরিবেশেও আইসি না, কোনো ধরনের শালীনতার সৃষ্টিও করছেন না। তো আমি যখন দেখছি আমার বাচ্চার অবস্থা, তাৎক্ষণিকভাবে আমি লইয়া আইছি ডাক্তারের কাছে। বাড়িতে একবার বমি হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আমি ছিলাম যে স্বাভাবিক ট্রিটমেন্ট দিয়ে হয়তো ডাক্তারে দিলেই বা আমরা কিন্তু আওয়ার পরে ডাক্তারটা বললাম, স্যার আমরা তো থাকতে পারতাম না। তুমি ডাক্তার না, আমি ডাক্তার। তো আমি বললাম, স্যার আপনি নিশ্চয়ই আপনি ডাক্তার, তো তুমি যদি এতটা বুঝতে চিকিৎসা লইয়া আইছো, মানে এই বাচ্চারে আমি দিতে পারতাম না, আমার চিকিৎসার রুটিন মতো তারে ভর্তি দেওয়া লাগবো। আর তোমার দায়িত্ব যদি তুমি লইয়া যাও কিন্তু এটা ভিন্ন বিষয়। তবে তুমি কথা অভিযোগ আনতে পারতে না যে ডাক্তারের চিকিৎসা করছে। তখন যারা আমার সাথে শুভাকাঙ্ক্ষী 2জন আসিল বা নেটিজন যারা আশেপাশে আসিল, তারা কয়বা তুমি পাগল হয়েছে, তোমার বাচ্চার যে অবস্থা, তোমার বাচ্চা তো মাথায় খারাপ করতে পারে না। তখন বাচ্চার বক্তব্য বাচ্চা দিছে তার মাথার মাঝে আঘাত পাইছে, আর শরীরের বিভিন্ন অঙ্গ এবং খাওয়ার ঘন্টার মাঝে আঘাত পাইছে। পাইয়ার সাল বাহল উঠছে এবং বিভিন্নভাবে দিন টর্চারিং করছে। টর্চারিং করে আঘাতগুলো ফুটিয়ে উঠছে। আর সে মনে করো সারা রাত জ্বর এবং মাথার ব্যথা এবং বমি হচ্ছে 3-4 বার। যেমন আজকে ডাক্তারের চিকিৎসা করার পরে মোটামুটি এখন একটা নিয়ন্ত্রণের মাঝে আইছে, এখন একটু সুস্থতা অনুভব করে। যেহেতু আমার ছেলে নাম আরাফাত রহমান ইয়াসপি, আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। তো আমি যারা মারছে এরার নাম কিতা কইলা? আর যেইন মারছইন এই নইলা গ্রাম আমুয়া 5 নং আহাইলকুড়া ইউনিয়ন, মৌলভীবাজার সদর থানা। তাইনোর নাম হইল মোহাম্মদ সৈয়দ মিয়া, পিতার নাম মৃত মোহাম্মদ মোস্তফা মিয়া। আর কোথায় আমি যেটা বুঝলাম যে ছোটো বাচ্চা আম্মুর গাছও পাড়া তুলছে না, বা এই ছোটো বিষয় নিয়ে তো বাচ্চারে এত উপরতনে পালাই দেওয়ার পিছনে কারণটা কি? এই কারণটা তো আমিও বুঝিয়া পারলাম না। এটা তান কোন আক্রোশ তাইন মিটাই হয়তো কোনো কারণ থাকতে পারে, তার ভিতরে কোনো প্রতিহিংসা থাকতে পারে,
গ্রামের যে ভিলেজ পলিটিক্স এই ধরনের কিছু আমার হয়তো আমার সাথে নাই, আমার ভাইয়ের সাথে আছে বা আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে আছে, এরকম কোনো দ্বন্দ্বর কারণে তাই নিয়ে আক্রোশ মিটাইছি। কারণ বয়স কখন হইতে পারে? তার বয়স আনুমানিক 42 থেকে 45। আর আমি এখন যেটা যে আইনিভাবে আমি ন্যায় বিচার চাই, যে অপরাধী যাতে আইনের আওতায় আয় এবং সাজা পায়। এটা এক ধরনের এই ঘটনায় আপনি থানাত কোনো অভিযোগ করবেন নাকি? আমি পরবর্তী পদক্ষেপ অবশ্যই আইনি পদক্ষেপ নিব। আমি বিকালকে মাঠে খেলাত গেছিলাম, আর হলো আমি আমার ফাও একটা কে বাংছিল কেউ রোজাত, আর আমি খেলা ছুটছি না বইয়া খেলা দেখলাম। আর সুয়েজ মিয়া যে তাইনর ফুয়ারে খাটায় মারছে, তাইনর ফুয়া বাড়ির কেউ বিচার দিছে, তাইনর আব্বা ইয়া সবাই মারতুন করছে। সে আমি খেলাত বই দেখছে, আমার দিগাই তুই নকিতা করো, আমি হয়েছে আমি খেলাত নাই বা খেলাত না, আমি তুই খেলাত নাই, তুই আমার পরে মারছত নি, আমি না খেলাম বলতে তুই আমার কাছে আমগুন ফাইদা দে। আমি হয়েছি না, আমার ফাউ সমস্যা আছে, আমি গাছ উঠতে পারতাম না। ও কথা কইছে অর্থাৎ শেখাইয়া জোর জবস্তি হইলা আমারে বলক তোমার টেক্কা মারি ফালাইয়া মুখো ঠেপানি ধরছেন। তোমার খিতা দিয়ে মারছেন তাই? তাই বড়ই আশেপাশে 3-4টা বড়ই গাছ আছে, ওনার ডাল দিয়ে আমার বাইরে রাখছি না। কোন কোন জায়গায় ব্যথা পাইছে? দেখা হচ্ছে খাইছি আমার এটা বড়ের ডাল নিয়ে, বড়ের ডাল ওরিজিনাল প্লাস আরও কিছু হইতে পারে, এক্স্যাক্টলি অবস্থা মানুষ হইতে পারে। তারপরে তোমার তোমার নাম কি তা বাবা? আমার নাম আরাফাত রহমানি আসবি। কোন স্কুল স্কুল মিরপুর নুর ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়, কোন ক্লাসে পড়ো তুমি? 6ও। তোমার মুখের মাঝে ডিফামারি ধরছেন এ সময় আর কে আছে? ওই সময় সেও আসিল না বলতে আমার খেলার সহপাঠী আছে। দুই একজন সহপাঠীর নাম কোন? সহপাঠীর নাম হইল সুয়ান, নাকিব, মাহফুজ, রুহান, এবার রাইম। তোমার হাসপাতাল কে লই যাইছে? হাসপাতাল আমার আব্বু লই যাইছে, আর আমার কুকুরগড়ের বাইতারা। এখন তুমি ব্যথা পাই জানি সেটা? কখন ব্যথা হয়েছে আমার রাইটে মেয়ে তা ফুটছিল কি, কখন বলতে সোয়েটার ওটার সময় একটু মাথা উঠা ঘুরাইছিল। তোমার তখন মারো, তুমি তো ব্যথা পাইছো। জিও। ব্যথা পাইলে তোমার কিতা লাগেন? তোমার আঙ্কেল লাগেন নি? এমনি গাও সম্পর্কে চাষা লাগান। চাষা লাগে কইছো না যে চাষা আমি দুঃখ পাইরাম, ব্যথা পাইরাম? কি তুমি ব্যথা পাইরা কইছো না নিদানকে তোমার যে মারণ সময়? তাই কিছু কইতেই দিছে না, আমি তাও দুঃখ পাইছি, তাও আমার দৌড়াইছে না। আধা ফুটা লিয়ে আমার সহপাঠী দুজন আইয়া। তার যে বাচ্চা এটার বয়স কত হইব? তোমার বয়স হইব, বয়স বয়স ঠিক জানতাম নয়, তোমার সমপরিমাণ নেই, তোমার লগন নেই? ঠিক না। আর 8 হইব কিবা ঠিক করে। আচ্ছা ঠিক আছে।